আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে বাবা কিছুটা পেঁয়াজ গাছ বুনে দিয়েছিল, তো গাছ এখন অলরেডি পেঁয়াজ চলে আসছে, তো গাছগুলো একটু হয়ে গেছে। আর সাথে এই যে আদা গাছ বুনে দেওয়া হয়েছিল, এখন তো আদা মানে গাছ মরে যাচ্ছে, আদা তোলার সময় হয়ে আসছে। আর যে এখানে প্রত্যেকটা মূলা গাছে কিন্তু ফুল চলে আসছে। এখন আর এগুলো খাওয়ার মতো জো নাই, এখন এটা থেকেই বীজ রাখা হবে। আর এইখানে যে বাবা যে মরিচ ডালগুলো বুনেছিল, তো মাশাআল্লাহ সবগুলোর মাঝে কিছু কিছু ফুল চলে আসতেছে, ভালোই বড় হয়ে গেছে। এইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে সবগুলোর মাঝেই মরিচের ফুল চলে আসছে। আসলে একটু কষ্ট করলে অনেক ফলনই ফলানো সম্ভব। এই যে লাউ গাছটার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আবারও। আর এই যে এখানেও মূলা গাছের ফুল। আর ওই যে ক্ষেতের মাঝে যে মূলা ছিল আগে প্রচুর পরিমাণ, তো ওইগুলোও কিন্তু এখন মাশাআল্লাহ ফুল হয়ে গেছে। আর এই যে নিজেদের খাওয়া চলে এরকম কিছু টমেটো গাছ লাগানো হয়েছে। তো টমেটো মনে হয় অলরেডি চলে আসছে। আমি কিছুদিন আসি নাই এইখানে, কবে যেন আসছিলাম, তো ফুল দেখতে পাচ্ছিলাম। এখনও ফুল আছে দুইটা একটা হয়তো। তো এই যে টমেটোর ফুল এইখানে আছে। বাবা বলতেছে, দেখছো টমেটো গাছে কিন্তু ফুল আসছে, টমেটো আসতেছে। এই যে আমি এইগুলাই দেখছিলাম তখন, এই যে কিছুটা টমেটো আসতেছে। তো আমি আর বাবা মানে টাঙ্গাইল থেকে আসার পথে এই গাছগুলো কেনা হয়েছিল। দুইটা কলার ছড়ি বেরোইছে, দেখেন অনেক বড় হয়েছে। এগুলোর মাঝে কোনো সার বিষ দেওয়া হয় না, শুধুমাত্র একটু পানি আর গোড়ায় একটু গোবর টবর দেওয়া হয়। এখানে মাত্র দুইটা তিনটা সিমের চারা মা আমাকে দিয়ে লাগিয়ে দিয়েছিল, যে বলে তুমি লাগাও। তো লাগিয়ে দিছিলাম, সিমের ফলন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এই সিমগুলোর মাঝে অনেক পুষ্ট বীজগুলা ভিতরে, সিমের যে বীজই অনেক পুষ্ট পুষ্ট হয়, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। ও উপরের জাংলায় তো আমি এত ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও, ক্ষেত জুড়েই। আর এই গাছগুলোতে তো লেবু মাশাআল্লাহ। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।